এখন বাজে প্রায় 10:30। ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম, মানে ঘুম পাড়াতে হয়নি, একাই ঘুমিয়ে গেছে। আর এদিকে আমি রান্না বসিয়েছি। মেয়ে ইয়েতে নামলো, এয়ারপোর্টে নেমে মেসেজ করেছে, মা ডিমের ঝোল ভাত আর হচ্ছে কি বললো, ও উচ্ছে সেদ্ধ, মুখ পেতো, খুবই কষ্ট হচ্ছে, প্রচুর জ্বর এসছে, কোনো রকমে বাড়ি আসছে। এখন উচ্ছে সেদ্ধ ভাত রান্না করো, কিছু খেতে পাচ্ছি না। এর মধ্যে বড় মার কাছ থেকে 2টো উচ্ছে নিলাম, নিয়ে উচ্ছে সেদ্ধ ভাত, এখানে ভাত বসিয়েছি, আর এখানে ডিম আলু সেদ্ধ হচ্ছে। সেদ্ধটা হয়ে গেলে ডিমগুলো উপরে দিই, আলুটা একটু সেদ্ধ হবে। বেশি হলে হবে, কম হলে হবে, যা হবে হবে। ওদের দুজনের খাওয়া হলেই হলো। জয়ীর আর আমার খাওয়া হয়ে গেছে, এই হলো ব্যাপার। ডিম আলুটা সেদ্ধ হোক, এটা এখানে হোক, আমি এখন একটু পেঁয়াজ কাটবো। পেঁয়াজ কেটে নিয়ে তারপরে ডিমের ঝোল করতে তো সময় লাগবে না, বুঝলে। তার মা ফাঁকা ফাঁকে গিয়ে জয়সোনাকে আবার দেখে আসতে হবে। ওখানে ওই ইয়ের আওয়াজে তোমরা কথা শুনতে পাবে না, ওই জন্য এই ঘরে চলে আসলাম, ছোটো ঘরে। তো কথা হচ্ছে কি পরিস্থিতি, আজকে তোমাদের ভিডিও এখনও পোস্ট হয়নি। এখন কটা বাজে জানো? এখন বাজে 10:35। এখন আমার ভিডিও আপলোড হচ্ছে। ডাক্তারখানা থেকে এসে জয়সোনা হাত মুখ ধুয়ে জামা টামা পাল্টিয়ে দুজনাই ওই একটু টিফিন একটু খাওয়া দাওয়া হলো, হয়ে টয়ে এই যে মেয়ে আবার ক্লান্ত হয়ে পড়েছে, এখন একাই শুয়ে পড়েছে, মানে আবার গাটা গরম হচ্ছে, আবার শুয়ে পড়েছে। ডাক্তার ওষুধ দিয়েছে, যে 2টো ওষুধ নিয়েছি, আর ওই ওষুধই চলবে, আগের ওষুধই চলবে। আর বললো আজকের জ্বরটা দেখুন গ্যাপটা বাড়ছে কি না, যদি গ্যাপটা বেড়ে যায় আর জ্বর কম আসছে দেখবেন, তাহলে আর অ্যান্টিবায়োটিক দিতে হবে না, কারণ অলরেডি 3 দিন হয়ে গেছে জ্বরটা। এই জ্বরটা 3 থেকে 4 দিন কি 5 দিন মতো থাকছে, তারপরে কমে যাচ্ছে। তো ওকে রেডি করে ওই ফাঁকে ফাঁকে ভিডিওটাকে আপডেট এই সেভ করলাম, মানে বাড়ি এসে ডাক্তারখানা থেকে বাড়ি এসে সেভ করলাম। সেভ করে এই রাত্রি 9টার সময় ভিডিও এখন আপলোড হচ্ছে। এই না 9টা বলছি, মানে এডিট হচ্ছিল 9টা 9:30টার সময় এডিট হচ্ছিল, আর এখন আপলোড হচ্ছে 10:30 বাজে। তার মানে তোমাদের কাছে ভিডিও যেতে যেতে 11টা 12টা বেজে যাবে। তোমাদের যখন মন চাই দেখে নিও, যে কজনের মন চাই দেখে নিও। এখন আমি রান্না করতে গেলাম, ঠিক আছে? আর এরপরে আসবো আবার রাত্রিরে, নিয়ে আসুক। এখানে ভাত নেমে গেছে উচ্ছে সেদ্ধ দিয়ে, আর এখানে ডিমের ঝোল প্রায় কমপ্লিট, গরম মশলা দিয়ে নামাবো যেন বলে। এখন বাজে 11:34। তেনারা এখনও পৌঁছাননি ঘরে, ঠিক আছে? আমার ডিমের ঝোল কমপ্লিট। এবার গ্যাস টাসগুলো মুছে নেব, এটা কড়াই থাক, গরম গরম থাকবে। আর উচ্ছেটা নামিয়ে সেদ্ধ করে দেবো, মেখে নেব। আলু তো সেদ্ধ করে নিয়েছিলাম আগে, আলু নরমই আছে, দেখো ভাঙা ভাঙা। সেদ্ধ করে আবার ভেজেও নিয়েছি, তোমাদের অতটা শেয়ার করিনি। ডিমটাও ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছিলাম, ঠিক আছে? এখন প্রায় কমপ্লিট, এখন শুধু গরম মশলা দেওয়া বাকি। আর এদিকে জয়সোনা ঘুমোচ্ছে, মাথায় জলপট্টি দিয়ে, চোখটা জলপট্টি দিয়ে ঢেকে রাখছি, কারণ চোখ মুখ কি বলবো আর বলো। চলো গ্যাস ট্যাসগুলো মুছে নিই, আর ওটা একটু থাকুক গ্যাসের উপর। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে 12:49, ঠিক আছে? তো ওদের নিচের ঘরে দিয়ে আমি চলে এসেছি ওপরের ঘরে শুতে।
আর মশারিটাও টাঙিয়ে নিয়েছি, বুঝলে। তো নিচে আর ভিডিও করিনি, পরে আর ভিডিও করিনি। আর কি শান্তি, বাপরে বাপ। উপরে আসলে পুরো শীত ধরে যাচ্ছে, মানে গরমের কোনো লেশমাত্র নেই। আর এতক্ষণ নিচে ছিলাম, দেখো কি ঘাম, দেখো হু করে হাওয়া আসছে, দেখো পর্দা উঠছে। আর তার সাথে ওই দেখো তোমার এই ভিডিও করব বলেই আমি এই মানে লাইটটাকে জ্বালালাম, লাইটটা বন্ধই করে দিয়েছিলাম, জানো তো। এই চাঁদের আলোটা উপভোগ করবো বলে লাইটটা বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু আবার জ্বালালাম। নাহলে তোমরা তো বুঝতে পারবে না, দেখতে পারবে না অন্ধকারে কথা বললে। যাই হোক, এখন চাঁদের আলোটা কিন্তু আমার মুখে এসে পড়ছে। ঠাট্টা যদি এখানে কথা থাকতো তাহলে আরও সুন্দর লাগতো। জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। তবে ফ্যান চালিয়ে দিয়েছি, আমার বিছানা পুরো রেডি। এখন আমি একটা কিছু খাবো, কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। এখন প্রায় রাত্রির 1টা বাজে, আর আমার মেয়ে খিদে পেয়েছিল, তার জন্য এইটা কিনেছিল। এটা হচ্ছে উপমা, ঠিক আছে। উপমা কিনেছিল, কিনে খেতে পারিনি, জ্বরের মুখ তো, খানিকটা খেয়েছে আর খাইনি। তো বলছে মা এটা সোমনাথ তো খাবে না, জয়ীও খাবে না, এটা তোমার জন্যই নিয়ে এসেছি আমি। বাবা, এই উপমা খাওয়ার জন্য এত রকম চামচ লাগে নাকি গো? হ্যাঁ বাবা, কি অবস্থা দেখো। এই এই সেটটা দিয়েছে, আর তোমরা গেস করো এই উপমাটার দাম কত। ঠিক আছে, এই উপমাটার দাম কত তোমরা গেস করো, আমি বলবো না, ওকে। তো চলো, আমি এই উপমাটা চাঁদের আলোয় বসে বসে খাই। তারপর এই যে জল আছে, চার্জারও নিয়ে এসেছি, উপমাটা খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো। আর এদিকে এই জানলা খোলা, পাশে দোলনা, এই জানলাটাও খোলা। আজকে আমার শীতে কাঁপিয়ে দেবে আমাকে। ইস, কী লাগলো গায়ে তলায়। চলো খেয়ে নিই তাহলে। তোমরা কি আমায় দেখতে পাচ্ছ চাঁদের আলোয়? এগুলো তো কারেন্টের আলো, কিন্তু ওই যে চাঁদের আলো, ও চাঁদের আলোয় আমি বসে আছি গো। এই দেখো চাঁদের আলো ছটা পড়েছে মেঝেতে, না দেখা যাচ্ছে না। মন্দিরের ফোন হলে দেখতে পারতে। চলো, শুধু শুধু ভিডিও বড় করে লাভ নেই। এটা যদি মেয়ের ফোন হতো তাহলে বুঝতে পারতে। আমার তো সামনে ফ্ল্যাশ লাইট বা কিছু ব্যবস্থা নেই, কিন্তু আমি লাইট বন্ধ করে দিয়েছি। আর এই চাঁদের আলোয় বসে বসে এয়ারপোর্টে, না মনে হয় এটা মনে হয় প্লেনেরই হবে, হয় এয়ারপোর্ট নয় প্লেন, দুটোর একটা কিছু হবে। সেই উপমাটা খাচ্ছি বসে বসে, আহা সেই টেস্ট, সেই অনুভূতি। তবে মুম্বাইয়ের উপমার টেস্ট আলাদা। আমি মুম্বাইতে হসপিটালে বসে উপমা খেয়েছিলাম, তোমাদের দাদি ভাইকে চিকিৎসা করতে নিয়ে গিয়ে। এটা হচ্ছে 10 সালে মনে হয়, 2010 সালে। সেই উপমার স্বাদ। চলো টাটা, প্রায় 1টা বাজে গো, দাদি খেয়ে ঘুমিয়ে পড়বো। গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল সকালে, ঠিক আছে। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে 2রা এপ্রিল, বৃহস্পতিবার। একরাশ ফুলের শুভেচ্ছা নিয়ে শুভ সকালের শুভ সকাল জানিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। বাড়িতে নাতনি মেয়ে অসুস্থ, আর কতটা ভালো আছি বুঝতেই পারছো। তো সকাল সকাল ওপরের ঘরেই শুয়েছিলাম গতকাল রাত্রে, তো তোমরা দেখতেই পেলে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে এসে আমার মনটা খুব খুশি হয়ে গেছিলো, আর সেই খুশিটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম।
তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক ভালোবাসা। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা আজ সকাল থেকে আবার একটু শুরু করছি। দেখো কি অপূর্ব দৃশ্য, এই ফুল গাছ, ফুল তোমাদের কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, সারাক্ষণ মনে হয় গাছেদের সঙ্গেই সময় কাটাই। আর এদিকে দেখো, ওপর থেকে নিচে নেমে চলে এসেছি, দিয়ে মেয়ে বলল মা একটু চা করো। তো এখানে মেয়ে ব্রাশ করছে আর আমি ওদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চা। আর এখানে দেখো চা করে নিয়েও চলে এসেছি। হ্যাঁ, শুধু ওইটুকুই জানে এসেছে। চা দিয়ে কে গার্গিল করে ভাই, সব কিছু মানে আলাদা এই মেয়ের। এই হাসবি না, হাসছিস কেন? দেখেছো এর আগে কখনো এরকম কাউকে দেখেছো? দেখো চাটা কেমন হয়েছে? চাটা কেমন হয়েছে? একদম, হ্যাঁ, একদম বোম্বে স্টাইলের চা। কি হিংসুটি আমার সঙ্গে? তুই হিংসুটি বানা করে কেন? সারাক্ষণ ঝগড়া করবে আমার সাথে। এখন বলবে না, মানে ক্যামেরা খোলা তো ওই জন্য জানো জানো কি হয়েছে, তারপরে আর বললো না। ওকে আর দেখাবো না, রোজ আমার কমেন্ট বক্স অফ করে দেয়। দুজনে একসাথেই আসি ক্যামেরার সামনে, তাও কমেন্ট বক্স অফ করে। বন্ধ কর, এটা তো শাস্তি। আরেকবার আমি চলে যাওয়ার আগে আরেকবার চা করে খাওয়াবো। হুম, খাও। আমি মুড়ি দিয়ে খাচ্ছি। এই যে, কেমন আছো? জ্বরটা কেন আসলো? এবার একটু বকি ক্যামেরাটাকে অন করে। তো তুমি জানো না দুপুর 2টোর সময় বিচে যেতে নেই? না, এটা জানা আমার পক্ষে সম্ভব না, কারণ দুপুর 2টোর সময় বিচে গিয়ে আমি বিশাল মজা করি সব সময়। কোথায়? ওই স্টেশন দীঘায় বলো, উদয়পুরে বলো, মন্দারমণিতে বলো, এই সব জায়গায় দুপুর 2টোর সময় গিয়ে ওই কোথায় যেন গেছিলি তোরা? ওখানকার টেম্পারেচারটাই বেশি। টেম্পারেচার বেশি নাকি ওই বালির জন্য? বালির জন্য। কে জানে যে দীঘা সমুদ্র, মন্দারমণি বল, উদয়পুর বল, এসব জায়গার সমুদ্রের বালি একরকম হয়, আর চেন্নাইয়ের সমুদ্রের বালি আরেক রকম। মোটা বালি ওটা, সেটা কে জানে? তোকে রিম্পি ওইখানটায় যেতে বারণ করেছিল, এই যেখানটায় গেছিলি অন্য আর একটা বিচে যেতে বলেছিল। না, আমাকে সবাই মেরিনো বিচে যেতে বলেছিল, আমি মেরিনো বিচে গেছি। রিম্পি আমাকে বলে গেল, আমি বৌদিকে বলেছি মেরিনো বিচে যেতে। ওই তো বললো মেরিনো বিচে যেতে, সবাই না বলেছে আমাকে। একদম না। দীঘার সমুদ্রের সামনে যে বালিগুলো আছে, ওই বালির উপরে যখন পা দাও, তোমার পা কি বালির ভিতরে তলায় ঢুকে চলে যায়? না, সব জায়গায় না, ওটা চোরা বালি থাকে। ওটা একমাত্র ওই চেন্নাইতে যাচ্ছি যখন, এই বালির উপরে পা দিচ্ছি, পা বালির তলায় চলে যাচ্ছে। দেখাচ্ছে বালিগুলো গরম। তারপরে হচ্ছে অটো থেকে নামিয়ে দিচ্ছে অনেক দূরে, 40 মিনিট হাঁটা মানে কম রাস্তা। জানি না যে 40 মিনিট ধরে আমাকে বালি, ওই পোড়া পোড়া গরম বালির মধ্যে দিয়ে, তার মধ্যে ইয়ে পড়ে যাসনি একটা চটি পড়ে গেছে। কে জানে যে ওইরকম বালি হবে? এই যদি পাম শু এই শু থাকতো তাহলে পরে এই কত কষ্ট হতো না বালির মধ্যে হাঁটতে। এতটা কষ্ট হতো না। হ্যাঁ, বালির মধ্যে হাঁটতে অতটা কষ্ট হতো না, পায়ের মধ্যে তো বালি ঢুকে যাচ্ছে। আমার আছে প্রচন্ড মাজা ব্যথার মধ্যে যদি একটা পা ঢুকে যায়, আবার সেই পাটাকে টেনে বের করে আরেকটা পা ফেলছি, আবার সেই পাটাকে টেনে বের করে আরেকটা পা ফেলছি। এত গভীর মরুভূমি নাকি ওটা? শুননা তো বললো অনেকটা মরুভূমির মতো লাগছে বর্ষা। হ্যাঁ, আমি তো ভিডিওতে যা দেখলাম ধুধুম ইয়ে খালি বালি বালি। পুরো মরুভূমির মতো লাগছে, শুনশান চারিদিক, পুরো শুধু বালি আর বালি। সমুদ্র কোথায়? কিন্তু লোক ছিল, একেবারে লোক ছিল না, বাঙালি ছিল না একটা, সব ওই ওখানকার যারা ওদের কাছে স্থানীয় বাসিন্দা। তুড়ি মেরে হাঁটছে, তুড়ি মেরে চলে যাচ্ছে, তুড়ি মেরে অভ্যাস। রোদ্দুর কোনো ব্যাপার না, রোদ্দুরের মধ্যে একদম খোলা মেলা, একদম ফ্রেশ ভাবে যাচ্ছে আসছে। আমরা পারবো না, আমাদের শরীর এখন। রোদের না লাগছে পায়ে বালি। তারপরে কথা হচ্ছে রোদে ঘুরেছিস, হসপিটালে গেছিস, ঘুরেছিস, আর এসি রুমে ঢুকে ঠান্ডা জল কিনে খেয়েছিস। না, এসি রুমে ঢুকে খাইনি, ওটা বাইরেই খেয়েছি। ওটা রেস্টুরেন্ট ছিল তো, রেস্টুরেন্টে বসেই তো খেলি জলটা দেখলাম। হ্যাঁ, রেস্টুরেন্টে বসেই জলটা খেয়েছিস আমি দেখলাম। বুদ্ধি হারিয়ে যায় সময় সময় জল তেষ্টা পেলে। হোটেলে এসি, হসপিটালেও এসি, হ্যাঁ, রাস্তাটুকু পুরা রোদ্দুর। আবার হোটেলে এসি, আবার ওখানে এসি, আবার রাস্তা পুরো ওই ঠান্ডা গরম। তার মধ্যে সবথেকে আচ্ছা, এই যে ওষুধ খেলি, এগুলো কি এখানকার ওষুধ নাকি ওই চেন্নাইয়ের ডাক্তারের ওষুধ? মানে ডিসপেন্সারিতে বলে নিয়েছে? কাজ হয়েছে না? ভালো হয়েছে, কিন্তু দেরিতে, মানে 1 ঘন্টা পরে ঘাম হয়েছে, 1 থেকে 1.5 ঘন্টা পর ঘাম হয়েছে। তাহলে ইয়ে কর,
এখানকার ওষুধ দেখ আছে নাকি, নাহলে ওষুধ নিয়ে আসতে হবে কিন্তু। জ্বর চট করে যাচ্ছে না এই জ্বরটা। জয়ীর জন্য কি এনেছে জয়ী? ওষুধ ফেলে দিয়েছি। তোমার জন্য গিফট আনেনি কিছু? এবার জ্বর আসলে হ্যাঁ, প্যাকেটটা ফেলে দিয়েছে। ওর এবার এই যে কি একটা নরম নরম আছে ওইটা প্রিয়, এই যে এই ধরনেরগুলো প্রিয়। এই ধরনেরগুলো এখন খুব মাথায় দিচ্ছে, সবসময় মাথায় দিয়ে বসে থাকে। কী হয়েছে দেখেছি, মুখটা কালো হয়ে গেছে একদম। চলো পরে আসছি আবার। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক দেখবে? এই দেখো সাদা ওষুধ, দেখেছো? দেখো সাদা পিঙ্ক পিঙ্ক কালার আছে তো। এবার দেখো কি হবে। হা হা হা, ম্যাজিক 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 ম্যাজিক। দেখো বাচ্চাদেরও গ্যাসের ওষুধ হয়, দেখেছো? ম্যাজিক করে দিলাম। কেমন পিঙ্ক কালারটা অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা, অরেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আর এই অরেঞ্জ জুসটা কে খাবে বলো তো? কে খাবে? কে খাবে? কে খাবে? নিপাটালি ব্লগ খায়? আমরা আশা করছিলাম যে এটা ভালো। না, সৌভাগ্যী খাবে। নিপাটালি ব্লগ। সৌভাগ্যী খাবে, তোমাদের জয়ী সোনা খাবে। নিপাটালি ব্লগ। ও, আমার মনে পড়েছে একটু একটু। একজন কমেন্ট করেছে। আমি ব্রাশ করিনি। কে? না করেছো? না করনি? না। তাহলে ঠেকে রাখছি। শোনো শোনো, আমার মনে পড়ে গেছে এখন কমেন্টটা। খুঁজে পেলাম না কমেন্টটা। এই বিদিশা কমেন্টটা করেছিল মনে হয়। সে জিজ্ঞাসা করেছে যে জয়ী সোনা তুমি এত কিউট কেন? সেই প্রশ্নটা উত্তর দিল। এটার উত্তর দেবে কি করে? আমার এখন হট করে মনে পড়ে গেল। কারণ আমি সাজগুজ করে তাই। না, সাজগুজ করে বলে না, বলে আমার বাবা কিউট, মা কিউট, ওই জন্য আমি কিউট, জনি কিউট, ওই জন্য আমার পরিবারের সবাই কিউট। আমার এতক্ষণে মনে পড়লো প্রশ্নটা। বলছে জয়ী সোনা তোমার সবই তো বুঝলাম, কিন্তু তুমি এত কিউট কেন? সেই প্রশ্নের উত্তর দিও। তাই নে, তোর মাথার কাছে একটা ছোট্ট কিউট বোতল আছে, দেখ। যা তাহলে খেয়ে নে ওষুধ। তো খাইয়ে দেবো ওষুধটা। কি করছি বলো তো এখানটায় বসে বসে? হা এই দেখো, এখানটায় নিরিবিলি ঠান্ডা, জানো? ফ্যান না চালালেও এখান দিয়ে হাওয়া আসছে। এই যে বড় ঘরে, মানে উপরে ঘরের জানলাটা খোলা আছে, এখানটা দিয়ে হাওয়া আসছে। ওই ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছে তো, ওগুলো মেলে দিয়ে বাড়ি চলে যাবে। বাড়িতেও তো গাছগুলো মরে যাবে বলো। আমার কি হচ্ছে, গাছগুলো দুদিন হয়ে গেল আবার। আর যা রোদ্দুর হচ্ছে এখন, গাছে ঠিকমতো জল না দিলে গাছ আর বাঁচবে না। গাছ বাঁচানো খুব কষ্ট। ওই জন্য মানে আর 50টা করলে একটা প্যাকেট কমপ্লিট হবে। ওই জন্য করে নিয়ে যাচ্ছি। বাড়ি গিয়ে তো ঘর ঝাড় দেওয়া, মোছা, কাচাকুচি সব করতে করতে কোথা দিয়ে সময় চলে যাবে। আর হাতের এই কাজগুলো সেই সন্ধ্যের আগে আর বসতে পারবো না। তো আমি ভাবছি এই বেলাতেই কমপ্লিট করব। ওই জন্য দেখো কোথায় বসেছি। একটা সিঁড়িতে বসেছি আর একটা সিঁড়িতে রেখেছি। দেখো এখানে 10টা আছে, 10টা করে ভাগ ভাগ করে রাখছি বানিয়ে বানিয়ে। আর ওই যে ওখান দিয়ে হাওয়া আসছে, জানলাটা এইভাবে খুলে দিয়েছি, ওখান দিয়ে হাওয়া আসছে, এসে আমার গায়ে লাগছে মাঝে মাঝে। আর এখানটা বসে বসে আমি বানাচ্ছি। এই যে, চলো বানিয়ে নিই, হ্যাঁ, তারপরে বাড়ি যাবো।
গাছের অবস্থা দেখো, ঠিক আছে, শুকিয়ে আমচুর হয়ে গেছে গাছ, শুধু কুমড়ো গাছটাই ভালো আছে। এই দেখো, এই গাছেও জল নেই। বাবা, এই বাড়ি আসলাম, এই যে একটা নাইটি নিয়ে এসেছি, পাড়ায় দুটো বউ দেখবে বলেছিল তার জন্য। আর এখানে মাল রেখেছি, এসে প্যাকেট করব। ওই কটা কম পড়েছে দিয়ে আসি। এসে জামা কাপড় ছাড়লাম, একটু ফ্যানে হাওয়া খাচ্ছিলাম। এটা চার্জ নেই, চার্জে বসিয়ে দিয়েছি। এটা একটু চার্জ হতে থাকুক, আসবো সেখানটায় বসবো, বসে এগুলো এই এক প্যাকেট প্যাকিং করব, যেটা মেয়ের বাড়ি থেকে করে নিয়ে এসেছি। আর হচ্ছে ঘরে প্রচুর গরম, চলো দিয়ে আসি, তারপরে এডিটও করবো, মাল প্যাকিং করব, তারপরে ঘর ঝাড় দেবো, মুছবো, তারপরে ফ্রেশ হবো। এগুলো সারা ঘরে পড়ে আছে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। চলো এগুলো দিয়ে আসি আগে। গরমে ঘেমে অস্থির হয়ে পাগল হয়ে গেছে, নাতনি মেয়ে সব শরীর খারাপ। চলে এসছে মেয়ে কালকে রাতে এসছে, ওই জন্যই তো বাড়ি আসলাম। কালকে তো সে নাতনিকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কি করলাম আমি তালাটা। প্রচুর গরম, কি বলবো তোমাদের, প্রচুর গরম, তার মধ্যে প্রচুর ক্লান্ত। ঘর তো ঝাড়পোছ করে মুছে, উঠোন ঝাড় দিয়ে, গাছে টাছে সব জল দিয়ে সারা ঘরে মশা মরে মরে পড়ে থাকছে। মানে এত গরম, জানলা দরজা খুলে রেখেছিলাম, মশা ঢুকে গেছে। এখন অল আউট চলছে, এই তোমাদের সঙ্গে কথা বলবো বলে ফ্যানটা বন্ধ করলাম। তো ভিডিওটা এডিট করলাম, করে দেখলাম 22 মিনিট মতো হয়েছে, 20-22 মিনিট মতো হয়েছে, তার জন্য ভিডিওটা শেষ করতে আসলাম। তো বাড়ি এসেছি, কিন্তু মনটা ওই বাড়িতে পড়ে রয়েছে। বাড়ি আসলে কি হবে, নাতনি এখনও তো পুরোটা সুস্থ হয়নি, আর মেয়ের কথা তো বাদই দিলাম, সে তো কথাও বলতে পারছে না। বারবার মানে মা মেয়ের একই অবস্থা, যেমন মানে মেয়ের বারবার করে জ্বর যাচ্ছিল আসছিল, এখন আমার মেয়েরও সেই অবস্থা, বারবার জ্বর আসছে যাচ্ছে। ওষুধ দিচ্ছে সোমনাথ, ঘরে ওষুধ ছিল সেই ওষুধই খাচ্ছে। 2-1 দিন দেখা যাক কি হয়, তারপরে যা করবে ওরা। আমি আবার কালকে সকালে যাওয়ার চেষ্টা করব, জানি না কী করতে পারবো। এবার রাত্রে আর কিছু রান্নাবান্না করব না, ভাবছি ছাতু মুড়ি খেয়ে শুয়ে পড়বো। তো আজকে দুপুরে ওই বাড়িতে রান্না করলে হতো, কিন্তু মেয়ে তো উঠতেই পারিনি, মেয়ে তো শোয়াই ছিল, তারপরে উঠে ভিডিও কমপ্লিট করলো কি করলো। আমি তো উপরে সিঁড়িতে বসে বসে ইয়ে করছিলাম, ওই হাতের কাজগুলো কমপ্লিট করে নিয়ে আসলাম, প্যাকেটও হয়ে গেছে। ওই যে ওখানে 4 প্যাকেট আমার 4 প্যাকেট, ওই যে মালিককে দেখি আজকে রাতে ফোন করব। আর 2টো নাইটি বিক্রি করেছি, 8টা নাইটি নিয়ে এসেছিলাম, 8টা নাইটির মধ্যে 2টো নাইটি বিক্রি করেছি। বললাম না নেবে বলে নিয়ে এসেছিলাম, আরও 2-1জনকে দেখাবো। যদি 8টায় বিক্রি করতে পারি তাহলে তো খুব মজা হবে, আমার খুব ভালো লাগবে আর কি। তো এই হলো ব্যাপার। চলো বেশি কথা বলে ভিডিওটা বেশি বড় করে ফেলবো না। আর এই 2 দিন ব্যস্ততার জন্য তোমাদেরকে সেইভাবে কমেন্টের উত্তর দিতে পারছি না, লাভ রিঅ্যাক্ট দিয়ে রেখে দিয়েছি, তোমরা কেউ রাগ করো না। আর তিয়াশা দেখলাম একটা মানে খুব কষ্ট লাগলো আমার তিয়াশার কমেন্টটা পড়ে, মানে আমার মেয়েকেও যে কমেন্টটা করেছে সেটাও দেখলাম, আমার কমেন্টও দেখলাম, মেয়ের কমেন্টটা দেখেই বেশি খারাপ লেগেছে। এরকম কিছু না, তুমি কিন্তু কষ্ট পেলে বা তুমি রাগ করলে আমার ভীষণ খারাপ লাগবে, তুমি অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবে আমাকে, কিন্তু তোমার কমেন্ট চাই, তিয়াশার কমেন্ট চাই আমার, ঠিক আছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত রাখলাম, সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি, এখন বাজে 7টা। এই কুকুরগুলো কেন ডাকে আমায় শুনেছিলাম 7টা 2 বাজে, আমি শুনেছিলাম যে ওরা না কিছু দেখতে পায়, যখন ডাকছে তো বাইরে বেরিয়ে গিয়ে এদিক ওদিক দেখবো, কিচ্ছু নেই, তাহলে ওরা শুধু শুধু ডাকে কেন, কি দেখতে পায় জানি না, কি এখান দিয়ে ঘুরছে ফিরছে। ওই কদিন আগে ভদ্রলোক, ওই লোকটা মারা গেল, ওই যে তোমাদের তো বলেইছি, তো তারপর থেকে মনে হয় সন্ধে হলেই না এরকম ডাকছে, জানো তো, ভালো লাগে না। এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি, তারপরে ভিডিওটা শেষ করতে আসলাম। আর এই যে এখনও ঢাকা রয়েছে, ওটা খুলে ফেলবো, ব্যাস চকচক করবে। ভাবছি রাত্রিবেলা ছাতু মুড়ি খেয়ে নেবো। আর কে যেন দেখলাম কমেন্ট করেছো, কাকিমা তুমি লাইভে আসো, কবে লাইভে আসবা, লাইভে আসবো গো, দেখছি আমি, আজকে পারলে আজকেও আসতে পারি। আর আমাদের এখানে যে ঠাকুর হয়েছিল, আর কি বলবো, মনে মনে ভাবছি, খুঁজছি কি বলবো, আর
আমাদের এখানে যে ঠাকুর ওই রামনবমী পুজো হয়েছিল তার আজকে পজিশন বেরিয়েছিল, কিন্তু আমি যেতে পারিনি গো। ওই বাড়ি থেকে এসে গরমে আমি হাঁপিয়ে উঠে গেছি, খুব কষ্ট হচ্ছিল, এখনও কষ্ট হচ্ছে। এই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, এগুলো কিন্তু ঘাম। আমি এই মিনিট 10 হলো আমি স্নান করে ঘরে এসেছি, গরমে জল ঢেলেছি, আবার রোল করে জল ঢেলে 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 মুখে টুকে একটু ফেস ওয়াশ দিলাম। ওই বাড়িতে ফেস ওয়াশটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। যাই হোক, চলো আবার 4-5 মিনিট হয়ে গেল, 25 মিনিটের ভিডিও হয়ে যাবে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ব্লগিং করতে উৎসাহ দিও, ঠিক আছে? তোমাদের ভালোবাসা একান্ত কাম্য, তাই না বলো? তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর তোমাদের ভালোবাসা, এখানটা যত পরিষ্কার করি আবার গ্যাচে ম্যাচা হয়ে যায়। দেখো, মেয়ে সেদিনকে এসে এই ব্যাগগুলো দেখছে আর বলছে, মা এই ব্যাগগুলো কী আছে? সব সোনার দোকানের ব্যাগ, ঘোড়ার ডিম আছে, কিছুই নেই। চলো টাটা, শুভ সন্ধ্যা জানিয়ে তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে? দড়ি ওই ঘর থেকে নিয়ে এসে এখানে টাঙিয়েছি, এই যে। বাই সবাইকে, সবাই নিজেদের খেয়াল রেখো, প্রচণ্ড গরম পড়ছে, প্রচুর পরিমাণে জল খাবে। কালকে জয়কে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলল প্রচুর অনেক বেশি বেশি করে জল খাবে, তাই বলো। চলো টাটা।